গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছি আজ নতুন ব্লগ নিতে। চলো আজকে দিনটা শুরু করা যাক। আজ হচ্ছে সানডে, তো আজকে নেমন্তন্ন করেছি আমার ছেলের যে টিউশন টিচার, ওর ফ্যামিলিকে। তো ওরা সব আসবে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। তো রান্না তো প্রচুর আছে, বুঝতে পারি তোর জোর একটু তো রান্না থাকবেই। তো গতকালকে আমি মশলা টশলাগুলো সব করে রেখে দিয়েছিলাম, শুধু ওইটুকু কাজে আগিয়েছি আর কিছু না। তো চলো আমি সকাল সকাল এখন রান্নাটাকে বসিয়ে নিই, তারপরে অন্য কাজ করবো। ফুল তো আমি তুলে নিয়ে এলাম, ফুলটা ছেলেটাকে তুলে দিয়েছি, ছেলেকে বললাম পুজো করে দিতে। তো যদি একান্ত করতে না চায় তখন আমাকেই করতে হবে, সেটা পরের কথা। আমি আগে চট করে সবজিটা যদি কিছু কেটে রাখি, তারপরে যদি ও না করতে চট করে পুজোটা করে বেরিয়ে যাবে। এখন বাজে সকাল 9:45 মতো। তো শীতের বেলা বুঝতেই পারছো, দুপুরে খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি, নিজেরা একটু দেরিতে হয়েই যায়, কিন্তু সেটা তো লোক ছাড়া সম্ভব না, তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো চলো দিনটা আজকে শুরু করি, আর কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। আর কি কি হচ্ছে সারাদিন সেটা তোমার সাথে শেয়ার তো করবোই। আর দেখবে একটা খুদে একটা পুচকে বাচ্চা আসবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো সাথে থেকো, সারাদিন কি করছি অবশ্যই পাশে থাকবে। এখানে কেটে নিয়েছি কুমড়ো ভাজা, তো চটপট আমি ভাজাগুলো একটু বসিয়ে দেবো। এখানে কড়াটা বসিয়েছি, কড়ায় তেল দিইনি এখনো। তো যতটা সম্ভব কাজ আমি এগিয়ে রাখার চেষ্টা করছি। এটা নুন হলুদ মাখিয়ে নিই চট করে। চলো এটা রেডি হয়ে গেছে। ভাগ্যিস কাল আমি সমস্ত কিছু বেটে রেখেছিলাম, সকাল সকাল লোডশেডিং হয়ে গেল, কি অবস্থা। বাটাবাটি ঝামেলাটা করে রেখে শুকিয়ে রেখেছিলাম বলে তাই, না হলে এখন মাথায় হাত পড়ে যেত। যেদিন দরকার হয় সেদিনই এরকম লোডশেডিং হয়ে যায়, যেদিন কাজের দরকার থাকে সেদিন দেখো ঠিক লোডশেডিং হয়ে গেছে। এত ঠান্ডা পড়েছে, গরম করার হাত দিলেও কিছু মনে হচ্ছে না। তাড়াতাড়ি করবার জন্য আমি দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর ভেবেছিলাম ওই কড়াটাতে বেগুন ভাজবো আর একটাতে কুমড়ো। অতি ভালো না, একটা ভাজা কমপ্লিট করি। আর তার জন্য আমি দুদিকটাতেই কুমড়ো ভাজা শুরু করে দিয়েছি। দুদিকেতে ছেলে এসেছে, ছেলে এসে ভীষণ বিরক্ত করছে, আর একটা ফোড়ঙ্গ কাটছে। তো যাই হোক, সেগুলো আর আমি এখানে তোমাদের শোনালাম না, ওর সঙ্গে তো সারাক্ষণ আমার খুনসুটি লেগেই থাকে। আর মেয়ে আমাকে অনেক হেল্প করে দিয়েছে অবশ্য। তো আমি ভাবছি যে নিজে নিজে চটপট কিছু কিছু কাজ সেরে নিই। তো এখানে আমি অনেকটা কাজই সেরে নিয়েছি। আজ বেশি কিছু রান্না না হলেও একটা তো মনে তোড়জো তো থাকেই। তো যাই হোক চলো, এখানে আমার কুমড়ো ভাজাটা হতে থাক, আর এরপরে এটা হয়ে গেলে আমি দেব বেগুন ভাজাটা। তো যতটা সম্ভব কাজ এগিয়ে নিয়ে যাবো স্নানে। এখানে বেগুন ভাজাটা শুরু করে দিলাম। বাড়িতে আমরা এমনিতে কম তেল খাই, তোমরা জানো রেগুলার যারা আমার ব্লগ দেখো, কিন্তু লোকজনের তো সেটা সম্ভব না। তো যাই হোক ঠিকঠাক করে করার চেষ্টা করছি, অল্প ঢাকা দিতে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমার ফুলকপি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামাবো। একটু বড় বড় করে সাইজ করে কেটেছিলাম, তো মাঝখানে কয়েকটা গুঁড়ো গুঁড়ো হয়ে ছোটো ছোটো হয়ে গেছে। এখনকার শীতের ফুলকপি না ভাজা খেতেও খুব ভালো লাগে, আর সেই সাথে তোমার ভাজাটা বেশ সুন্দর হয়েও যায়, একটা অপূর্ব একটা গন্ধ উঠছে ভাজাটা থেকে। এরপরে একটুখানি শাক ভাজা করবো। এখানে আজকে আমি করেছি শাক দিয়ে মুলো দিয়ে ভাজা, এটাই মাঝে মাঝে বাড়িতে করে খাই, খেতে আমার ভালো লাগে। তো তোমার দাদা বারণ করছিল, যে আমার কর্তাও বারণ করছিল যে এটা তুমি করো না, এটা লোকজন লেগে তুমি মুলো শাক ভাজা খাবে। আরে এটা খেয়ে দেখুক না একটু। তো একটু বেশি করে রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি। অবশ্যই ঘরের থেকে যেটা করি তাতে একটু স্পেশালভাবে বানিয়েছি, যেহেতু নিজেদের খাওয়াটা নর্মাল, কিন্তু লোকজনের তো একটু আলাদা রকম হয়ই। তো যাই হোক চলো, এটা হয়ে গেছে আমার। এটা এখন নামাবো, আর আমি স্নানের জলটা একদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। চট করে এরপর আমি স্নানটা করে চলে আসবো। একটুখানি ভাবছি আলু পোস্ত বানাবো, তো সেই আলু পোস্তটার জন্য সব রেডি করে নিই, তারপরে তখন জলটাও হয়ে যাবে। চলো এবার এদিকে গ্যাসটা বন্ধ করে দিই। তো চলো, আমার রান্না তো অলরেডি অনেকটা হয়ে গেছে, হাফ তো হয়ে গেছে সব কিছু, শুধু ভাত পোস্ত আর চিকেনটা বাকি আছে। তো এখন বাজে 10টা 10, দেখতেই পাচ্ছ। তো আমি চট করে স্নান করে পুজোটা সেরে নিই। পুজোটা ভেবেছিলাম ছেলেকে দেবো, তো একটু বেশি ঠান্ডা লাগছে, ওরও স্নান টান করার অসুবিধা, যা ঠান্ডা পড়েছে তা ভালো আমি করিনি, যেহেতু কাজটা আমার একটা সামলানো হয়ে গেছে। তো চলো এবার সোজা যাবো স্নান করতে, গরম জল আমার কমপ্লিট রেডি। চলো স্নান টান করে পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, 2টা কুকারে ভাত বসিয়েছি, কারণ একটা কুকারের মধ্যে হতো না। তো 2টো কুকারে করে করেছি। আর এখানে আমি পোস্ত হবে তার আলুটা কেটে নিয়েছি। এখানে চিকেনটা চলে এসছে, এখন ধুয়ে নিই। আগে একটুখানি টিফিন করবো, তারপরে চিকেনটা ধুবো, ততক্ষণ আমার ভাতের সিটিগুলো পড়ে যাবে। তো ভাতটা ওই জন্য আগে বসিয়ে দিলাম, যাতে করে সিটিটা চট করে পড়ে যায়। আর এই যে 2টো ভূত দেখতে পাচ্ছ, এই একটা ভূত, এই একটা ভূত,
একটা খাবার খাচ্ছে স্নান করে। আর এটা সবকিছু কমপ্লিট হয়েছে, পড়তে বসতে বলছি, যা না পড়বি, যা পড়তে বসে যা। স্ট্যাচু হয়ে গেলি কেন? স্ট্যাচু বললাম আমি। এবার আমি এখানে চিকেনটা বসাবো, কারণ চিকেনটা হতে সময় লেগে যাবে। আর পোস্তটা তো বেশিক্ষণ লাগবে না, পোস্তটা করে নেবো। তো এইটা পেঁয়াজটা কেটেছি আমি চিকেনের জন্য, আর এদিকে প্লেটের পোস্তটা যাবে, পেঁয়াজটা যাবে পোস্ততে। আর দেখো চিকেনটা অনেকটা পরিমাণে এসছে, প্রায় 2 কেজি নিয়ে এসছে। প্রায় 2 কেজি বললাম, প্রায় 2 কেজি না, আমি কর্তাকে জিজ্ঞেস করেছিলাম, এটা 2 কেজি থেকে অনেক বেশি আছে। তো যাই হোক, চলো, আমাদের তো দুবেলা খাওয়া হয়, আর যেহেতু বাড়িতে ওরা আসছে, ওদেরকেও ঠিকঠাক করে খাওয়াতে হবে। তো যাই হোক, এখন আমার কষানোটা প্রায় হয়ে গেছে, আর এটা দারুণ সুন্দর গন্ধ উঠেছে চিকেনটা থেকে। আমি চিকেন তো হামেশা রান্না করে থাকি, কিন্তু আজকে রান্নাটা একদমই সম্পূর্ণ অন্যরকমভাবে করেছি, নতুনভাবে করার চেষ্টা করেছি। কালারটা খুব সুন্দর হয়েছে। একটা মিট মশলার প্যাকেট আমি এনেছি অবশ্যই, তো ভেবেছিলাম যে মশলার প্যাকেটটা দেবো, আমি দিলাম না, আমি দিই না সচরাচর। তো তবুও দোকানে গেছিলাম, ভাবলাম এটা নিয়েই নিই, কিন্তু আমি ব্যবহার করিনি। আর মাংসটা তারা সময় লেগেছে কষতে। এদিকে আমার সমস্ত রান্না হয়ে গেছে, আর তারপরে ওরা ঢুকেছে, এটা বিরাট ভালো হয়েছে। আর এখানে মিষ্টি সাজাচ্ছি, মিষ্টি আমি অল্প করে দিলাম, আর তার সাথে দেবো কেক, কেননা এখন বেজে গেছে প্রায় 1টা, এখন ওরা দিলেও খেতেও পারবে না। ওদেরকে একটু মিষ্টি জল দেওয়ার পরে এবার যাবো ওদের সাথে গল্প টল্প করার জন্য। তো দেখো, এখানে আমি স্নানের জল বসিয়ে দিয়েছি, এটা কর্তার জন্য হচ্ছে স্নানের জলটা। আর মাংসটা তো অল্প গ্যাসে বসানো আছে, আজকে মাংসর ঝোল করছি না, মাংসটা একদম কষাকত মতো করছি। আর ওরাও মিষ্টি এনেছে, দেখো কত মিষ্টি এনেছে, 2টো প্যাকেটে ভর্তি। আমি বারণ করলাম যে এত মিষ্টি আনার দরকার ছিল না, কারণ মিষ্টি তো আমরা এমনিতেও আমরাও একটু কম খাই। সে যাই হোক, এখন এনেছে, কী আর করা যায়, এগুলো সব যত্ন করে পরে আমি প্যাকেট থেকে আলাদা করে রাখবো। বলো, ঠিকই পড়ো, বলে দাও। ছবি ছবি হাতে সামো। এই কে এটা, কে গো? দেখি দেখি হাসি, দেখি ছবিটা এসেছে না। চলো, রান্না তো আমার অনেকখানি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করেছিলাম বলে রান্নাগুলো হয়ে গেছিলো। যাই হোক, ওদেরকে এখন সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর যেহেতু ছোটো বাচ্চা, ওকে তো একটু আমাদেরকে দেখে রাখতে হবে, নাহলে ওর মা খেতে পারবে না। তো সেই জন্য ভেবেছিলাম ছেলে মেয়েদেরকেও দিয়ে দেবো, ওদের সাথে 4টে থালায় রেডি করছিলাম, কিন্তু না হলো না। ওদেরকে আমি মেয়েটাকে আটকালাম, বলি জিষ্ণু বসুক, আর মেয়েকে বললাম পরে খাবি, বাচ্চাটাকে ধর। যাই হোক, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই মিলে চলে এসেছি। আমার আর মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমরাও খেয়ে নিচ্ছি। আমরা এতক্ষণ বাচ্চাটাকে আগলে রেখেছিলাম, আর এবার ওদের যাওয়ারও টাইম হয়ে গেছে। অনেকক্ষণ গল্প করলাম, এখন প্রায় 4টে মতো বাজে, বিকেল 4টে, এখন ওরা বেরিয়ে যাবে। তাই বাচ্চার ড্রেসটা চেঞ্জ করে দিল, একটু ভালো গরম জামা পরিয়ে দিল, কারণ মোটর সাইকেলে যাবে তো, ছোটো বাচ্চা, যতই ঠান্ডা লাগার একটা চান্স থাকেই। বাইকের মধ্যে যাবে, একটু রোদের মধ্যে রোদ থাকতে থাকতে বলে বেরিয়ে যাব। 3টে থেকে রেডি হচ্ছিলো, আমি আটকে দিয়েছিলাম, মানে থাকো একটু গল্প করি। বাচ্চাটাকে আমার মেয়েও খুব ভালোবাসছে, বাচ্চা চটকাতে কান্না ভালো লাগে, তো আমার মেয়েরও ভালো লাগছিলো, মজা মা ওদেরকে আটকে দাও। কিন্তু আমি বললাম থাকো আজকে দিনটা, কাল যাবে, কিন্তু সেটা সম্ভব নয়, থাকবে না, এই বৌমাও যাবে বাপের বাড়ি, ওই জন্যই চলে যাচ্ছে। তো যাই হোক, এখন ওদের বিদায় দেওয়ার টাইম। আর এই দেখো পুচকেরা মুখটা দেখো, ও বেশ হনুমান টুপিটা পরেছে, এত বিরক্ত হচ্ছিলো টুপিটা পরানোর পরে, মুখটা দেখতে পাচ্ছে সোজা নেই ওর, মানে একটা অসহ্য বিরক্তির মধ্যে আছে। আমার তো টেনে খুলতে পারছে না, একটু বড় হলে কিন্তু নিজেই টেনে খুলে দেবে। আমি অনেক বাচ্চাকে দেখেছি যে টেনে খুলে দেয় টুপি পরালে, এটা এখন ওর ক্ষমতার বাইরে আপাতত। ওরা তো বাড়ি চলে গেল, ওরা যাওয়ার পর আমি মিনিট 10-এর মতো শুয়েছিলাম। তারপরে যে পাশের বাড়ি যে বোনটা থাকে, তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে, দেখেছো, এই বোনটা বলে চলো সামনে ফুটবল খেলার ফাইনাল চলছে, চলো দিদি দেখতে যাবো। তো সেই হিসেবে বেরোলাম, ফুটবলের ফাইনাল ম্যাচ, ওই জন্য আমরা এসে গেছি আজকে মাঠে। দেখতে পাচ্ছ প্রচুর বাইক আর প্রচুর লোকের মানে সমাগম। তাও তো এখন প্রচুর চলে গেল, রাস্তা দিয়ে বেরিয়ে আমরা যখন ঢুকছি প্রচুর ভিড় কমে গেছে, তাতেও মধ্যে কত ভিড়। আমরা একটু ভাবছি বাদাম ভাজা কিনে নেবো, তো এখন জাস্ট ঢুকছি, আগে দেখিনি কোথায় কি বসেছে। তো দোকানগুলো মনে হচ্ছে ঢোকা সম্ভব হবে না। আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, তারপর চলো ফুটবল দেখতে এসেছি। যখন ফুটবল খেলা যখন চলছে পেনাল্টিটা, এখন এটা একদম ফাইনাল, আর কে জিতবে সেটার একটা লড়াই চলছে। তো সেই জন্য আমরা এখন এখানে ওয়েট করছিলাম যে দেখি কি হয়, কিন্তু আর সন্ধে নেমে যাচ্ছে, তো বাড়িও ফিরতে হবে। তো এদের 2-1টা গোল করা দেখে নিলাম, দেখে নিয়ে আমরা এবার বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথে দেখো আমাদের গ্রামের ছেলে, তো আমার সম্পর্কে দেওয়ার হয়, তো ও দেখো 1 ট্রে ডিম জিতে নিয়েছে, যে ডিম খেলা হয় না সেখান থেকে, তো আমাদের সবাইকে একটা করে দিচ্ছে এখন ডিম। বাড়ি ফিরে এলাম, এটা লাভ হয়েছে, বাদাম ভাজা আর ডিম সেদ্ধ। তো মিষ্টি এনেছে, এগুলো তো গুছিয়ে রাখার সময় হয়নি, তো যাই হোক আমি এগুলো সব গুছিয়ে রাখবো। আর তার আগে সন্ধ্যেটা দিয়ে আসি, সন্ধ্যে দিয়ে এসে আমি মিষ্টিগুলো একটু আনপ্যাক করবো এখান থেকে, এখনও তো এগুলো হাতেই দিইনি। সন্ধে হয়ে যাচ্ছিলো, যেন চট করে আগে সন্ধ্যেটা দিয়ে দিলাম, এরপরে দেখি রান্নাঘরে গিয়ে কী কাজ আছে। মিষ্টিগুলো প্যাকেটে ঢেলে রেখেছি, আর এখানে কয়েকটা মিষ্টি দিয়ে আসি পাশের বাড়িতে। খেয়ে আমরা তো এত মিষ্টি খাবো না, তাও মিষ্টি অনেক রয়ে যাবে।
কয়েকটা মিষ্টি আমি পাশে আবার দিয়ে আসি, আর ওইগুলো রইলো, ওগুলো আবার টুকটাক বাচ্চারা তো আসে, ওদেরকে দেবো, নিজেদেরও খাওয়া হবে। এখানে রুটি করে নিয়েছি, আর এখানে করেছি সবজি, একদম ধোঁয়া উঠছে। শাশুড়ি মাকেও খেতে দিয়েছি, মার খাওয়া হয়ে গেল প্রায়। এবার আমি একটু যাবো ছেলের কাছে। আজকে তুই খাবার রেডি করবি নাকি সবার? তাহলে তো আমার ভাগ্য খুলে গেছে। এত ঠান্ডা পড়েছে, ছেলেই খাবার রেডি করতে চলে এসেছে। এই যে চিকেন এখানে গরম হচ্ছে, গ্যাস আর যা ছিল তাই আজকের মেনু, শুধু চিকেনটাই গরম হচ্ছে এখন। ও এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দুটো পেঁয়াজ কাটা তো বাপি নাকি? তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থাকবে। চলো আজকে রাখি, শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো সকলে।